ওকে, সো এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা এসএমএম প্রোভাইডার হতে পারেন। অ্যান্ড এই ভিডিওতে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। আমার লাস্ট 4-5 দিন ধরে জ্বর ছিল অ্যান্ড যার কারণে আমার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে। সো ডোন্ট মাইন্ড। সো ভিডিওটা শুরু করা যাক। সো আমরা প্রোভাইডার বলতে কি জানি? যারা এসএমএম সার্ভিসগুলো দেয়, বাট আসলে এসএমএম প্রোভাইডার ওইটা না। আমি অনেককেই দেখছি যারা কিনা এসএমএম প্যানেল একটা বানায়, অন্য প্যানেলের এপিআই ইউজ করে অ্যান্ড নিজেদেরকে প্রোভাইডার দাবি করে। না, এটা আসলে প্রোভাইডার না। এসএমএম প্রোভাইডার তারাই যারা কিনা নিজেরাই নিজেদের সার্ভিসটাকে দেয়। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা কোকা কোলার দিকটা দেখি। সো কোকা কোলা কী করে? ফার্স্টে নিজেদের ফ্যাক্টরিতে সেই প্রোডাক্টটা বানায়, তাদের কোকগুলো বানায় অ্যান্ড সেই বটলগুলো তারা জাস্ট নিজেদের লেবেল লাগিয়ে দেন হোলসেল প্রোভাইডার অথবা ডিলারদের কাছে সেল দেয় অ্যান্ড তারা এসে দোকানে দোকানে সেল দেয় অ্যান্ড দোকান থেকে আমরা কিনে আমরা ওইটা ইউজ করি। সো প্রোভাইডার হচ্ছে এখানে কোকা কোলা, বাট অন্যরা সব হচ্ছে গিয়ে লাইক রিসেলার। তারা ওইটা এক জায়গা থেকে কিনে সেল দিতেছে। সো রিসেলার আর প্রোভাইডার দুইটা আলাদা। এসএমএম রিসেলার হওয়া একদম ইজি, যেটা সবাই জানে, বাট এসএমএম প্রোভাইডার হওয়া একটু টাফ। সো আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে আমরা এসএমএম প্রোভাইডার হতে পারি। ওকে, সো এসএমএম প্রোভাইডার হওয়া যায় দুইভাবে অ্যান্ড আমি সেটা আপনাদেরকে ভিডিওতে বলবো একটু পরে। তার আগে আপনাদেরকে জেনে নেওয়া দরকার যে এসএমএম প্রোভাইডার হয় দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট তারা তাদের প্যানেল দ্বারা কাজ করে অ্যান্ড আর একটা হচ্ছে গিয়ে তারা ওইটা রিসেলারদের কাছে সেল করে। লাইক ফর এক্সাম্পল আমরা একটা এসএমএম প্যানেল খুললাম, আমরা নিজেরা প্রোভাইডার হয়ে নিজেদের সার্ভিসগুলো ওখানে সেল দিতে পারবো। বাট কিছুদিন আগে কিছু ভিয়েতনাম সাইট ছিল যেখান থেকে আমরা নিজেরা নিজেদের সাইটও বানিয়ে নিতে পারবো একদম ফ্রিতে। জাস্ট তাদের থেকে কিছু কয়েন কিনতে হবে অ্যান্ড নিজেদের একটা ডোমেন কিনে নেম সার্ভার আপডেট করে ওখানে জাস্ট আমরা ওইটা সাবমিট করে দিলে আমাদের সাইটটা তৈরি হয়ে যেত। সো এইভাবে দুইভাবে আপনারা প্রোভাইডার হয়ে কাজ করতে পারবেন। একটা হচ্ছে নিজে থেকে সার্ভিসগুলো সেল করবেন অ্যান্ড অপরটা হচ্ছে গিয়ে নিজে থেকে সার্ভিসগুলো সেল করবেন। তাছাড়া আপনি আপনাদের যে হোলসেল প্রোভাইডারগুলো আছে তাদের কাছেও সেল করবেন, অর্থাৎ যারা আপনাদের থেকে কম দামে কিনে নিয়ে তাদের প্যানেলগুলোতে রিসেল করবে। ফার্স্ট অফ অল এসএমএম প্রোভাইডার হওয়ার জন্য আমাদের প্রয়োজন একটা সফটওয়্যার। সো কোন সফটওয়্যার প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকুন। অ্যান্ড দেন আমাদের প্রয়োজন প্রক্সি অ্যান্ড সাথে আমাদের প্রয়োজন ডেটা। সো এই তিনটা জিনিস কি অ্যান্ড কীভাবে কালেক্ট করবেন আমি আপনাদেরকে একটু পরে বলবো। তার আগে আপনারা আমার কথাগুলো শুনে নিন। সো ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য যারা এসএমএম বিজনেস করতে চান, তাও প্রফেশনালি অ্যান্ড নিজেরা প্রোভাইডার হতে চান। সো এসএমএম প্রোভাইডার হওয়ার জন্য ফার্স্ট আমাদের ওই সফটওয়্যারটা প্রয়োজন, যেই সফটওয়্যারটা আমাদের সমস্ত অটোমেটিক কাজগুলো করবে। আমাদের অটোমেশনের সমস্ত কাজগুলো আমরা করব ওই সফটওয়্যার দ্বারা। সো এই সফটওয়্যারগুলো বিভিন্ন রকমের হতে পারে, লাইক ফেসবুক ফলোয়ারের জন্য একটা সফটওয়্যার, ফেসবুক লাইকের জন্য একটা সফটওয়্যার অ্যান্ড ফেসবুক পোস্ট রিঅ্যাক্টের জন্য একটা সফটওয়্যার, ফেসবুক গ্রুপ মেম্বারের জন্য একটা সফটওয়্যার, এরপর ইউটিউব সাবস্ক্রাইবার, ভিউজ, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এরপর আরও যত সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে প্রতিটার জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে। এমন না যে আপনার একই সফটওয়্যার মধ্যে সমস্ত কিছু থাকবে, এরকম খুব অল্প পরিমাণে সফটওয়্যার আছে যেগুলোর মধ্যে সমস্ত কিছু আছে, ধরতে গেলে দু একটাই আছে। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে এই সফটওয়্যারগুলোর কাজ কি। আপনার দেওয়া সমস্ত ডেটাগুলোকে এরা কালেক্ট করে দেন সার্ভিসগুলো প্রোভাইড করবে অটোমেটিক্যালি। বাট অন্যান্য যেসব কাজ আছে, যেমন আপনাদেরকে আগে ডেটাগুলো ইম্পোর্ট করতে হবে সফটওয়্যারের মধ্যে। সো আমরা ডেটা কিভাবে পাবো? তিন ধরনের সফটওয়্যার পাওয়া যায় মার্কেটে। একটা হচ্ছে গিয়ে আপনাকে ডিরেক্ট ডেটা ইম্পোর্টের অপশন দিবে, যেখানে আপনি আগে থেকে ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট কিনে অথবা সেগুলো নিজে থেকে বানিয়ে ওখানে ইম্পোর্ট করতে পারবেন। আরেকটা আছে যেটা কিনা আপনি কিনে সাথে সাথে সার্ভিস ইউজ করতে পারবেন, কারণ ওটাতে আপনার কোনো ডেটা প্রোভাইড করা লাগবে না, ওটা অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্ভিসগুলো প্রোভাইড করবে। ফর এক্সাম্পল কিছুদিন আগে আমরা যেরকম ফেসবুক ফলোয়ার্সগুলো দেখতে পাচ্ছিলাম, ওইখানে কিন্তু ফলোয়ার্স যে আসতেছিল ওই ফলোয়ার্সগুলো কিন্তু সমস্ত অ্যাকাউন্টের নাম একই নাম ছিল। সো এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই ডেটাগুলো কালেক্ট করব। অর্থাৎ এই ডেটাগুলো হচ্ছে মূলত ওইসব ফেসবুক অ্যাকাউন্টগুলো অথবা ওইসব জিমেল অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনার কাছে ফলো অথবা সাবস্ক্রাইব পৌঁছায়। অর্থাৎ আপনি যখন অটো ফলোয়ার নিচ্ছেন ফেসবুকে, সেখানে যে ফলোয়ারগুলো যাচ্ছে ওই ফলোয়ারগুলো যেই অ্যাকাউন্ট থেকে যাচ্ছে ওই অ্যাকাউন্টগুলো ফার্স্টে আপনাকে কালেক্ট করতে হবে। নিজে থেকে আপনি 1 লাখ অ্যাকাউন্ট অথবা 50,000 অ্যাকাউন্ট কখনো ক্রিয়েট করতে পারবেন না। তো এইসব ঝামেলা এড়ানোর জন্য সরাসরি কিছু সাইট আমাদেরকে হেল্প করতেছে।
যেমন মার্কেটে বিভিন্ন অটো ফলোয়ার ওয়েবসাইট, অটো সাবস্ক্রাইবার ওয়েবসাইট আছে যেগুলো কিনা অটো ফলোয়ার বা অটো লাইক, এরপর অটো ভিউজ এগুলো প্রোভাইড করে। বাট তাদের ওখান থেকে আমাদের ফ্রিতে সার্ভিস নিতে গেলে আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হয় অ্যান্ড অ্যাক্সেস টোকেন দিয়ে ওটা লগ ইন করতে হয়, তাছাড়া আমরা ফ্রি সার্ভিস নিতে পারি না। সো তারা কি করে, ওই অ্যাক্সেস টোকেনগুলো অ্যান্ড সমস্ত ইনফরমেশনগুলো আমাদের মতো যারা প্রোভাইডার হতে চায় তাদের কাছে সেল করে। সো তারা ওই ডেটাগুলো কিনে তাদের সফটওয়্যারে ইম্পোর্ট করে। সো কিভাবে আপনারা SMM প্যানেল প্রোভাইডার হবেন, কিভাবে আপনারা সফটওয়্যারগুলো কালেক্ট করবেন, ডেটাগুলো কালেক্ট করবেন, সমস্ত কিছু আমি আমার একটা কোর্সের মধ্যে রেখেছি। কোর্স লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশন থেকে আপনারা কোর্সটা পারচেস করে নিতে পারেন। ওখানে আমি দেখাবো কিভাবে আপনারা SMM প্যানেল ক্রিয়েট করতে পারবেন, ওইটা সম্পূর্ণ ডিজাইন করতে পারবেন, সাজাতে পারবেন, অ্যান্ড দেন SMM প্যানেলে কিভাবে কাস্টমার আনবেন, কিভাবে SMM প্যানেলটা আরও বেশি গ্রো করবেন, অ্যান্ড সর্বশেষে কিভাবে প্রোভাইডার হবেন। সো ডেসক্রিপশনে আমার কোর্সটার লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, কোর্সটা কিন্তু ফ্রি না, কোর্সটা পেইড কোর্স। সো আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন হতে পারেন। যে কেউ চাইলে যখন তখন জয়েন হতে পারবেন। লাইক আপনি আজ আমার ভিডিও দেখতেছেন, 1 বছর পরেও আপনি দেখলে যে আপনি এটা করতে পারবেন না এমন না, আপনি যখন তখন খুশি এই কোর্সটাতে জয়েন করতে পারবেন। অ্যান্ড হিয়া, এই ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন। ধন্যবাদ।